পরে এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যালো বন্ধুরা, আমি তোমার একটি আমার চ্যানেল বেঙ্গলি বার্ড হাউস। আর এসে গেছি অনেক দিন পর, 19-20 দিন কিন্তু হয়ে গেছে আমি পাখির ভিডিও ছাড়িনি। আর 2025 কিন্তু আমার ফার্স্ট ভিডিও এটা। আর 2025 কিন্তু খুব ভালোভাবে কাটুক সবাই। আর 2025 ফার্স্ট জানুয়ারি আমরা একটা পিকনিক করেছিলাম। সেই পিকনিকের যদি ভিডিওটা দেখতে চাও, এই আমার সেকেন্ড চ্যানেল আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই কি দেখতে পারো। অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর আজকে তোমাদেরকে দেখাবো পাখির আপডেট, পাখির কি আপডেট হয়েছে আর কি রেজাল্ট করছে সবই দেখাবো। দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো চলো পাখির ঘরে চলো, গিয়ে পাখির রেজাল্টগুলো দেখবো আর আপডেটটা দেখে নেবো একবার। এই হচ্ছে আমার পাখির আপডেট। আমার 1 নম্বর খোপে কিন্তু সব বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আমি সংগ্রহ করেছিলাম অনেকদিন আগে, দেখতেছিলাম। এইখানেও কিন্তু হাঁড়ি দেয়া নেই। এখানে কিন্তু ম্যাক্সিমাম খোপে কিন্তু হাঁড়ি দেয়া নেই। কেন দেয়া নেই? হাঁড়ি দেয়া আছে এরকম আমার 5 নম্বর, 6 নম্বর, এতে হাঁড়ি নেই। এতে আছে 8 নম্বর, আর এতে আছে, এগুলো সব হাঁড়ি দেওয়া আছে। আর অনেক খাঁচা কিন্তু আমি হাঁড়ি দিইনি। হাঁড়ি কেন দিইনি? এই শীতকালে কিন্তু মাটির ভাঁড় কিন্তু যে হাঁড়িটা আমরা দিই খুবই ঠান্ডা হয়ে যায়। সেই জন্য কিন্তু পাখিরা সেই হাঁড়ির মধ্যে ঢুকছে না। না ঢোকার জন্য কিন্তু আমি দেখলাম না, পাখি যখন ঢুকছে না সেই জন্য কিন্তু আমি হাঁড়িগুলো বার করে দিয়েছি। এখন থাক। আমি দেখেছি আমার শীতকালের থেকে কিন্তু গ্রীষ্মকালে বা একটু ওয়েদারটা ভালো থাকলে পাখিরা রেজাল্ট খুব ভালো করে। সেই জন্য কিন্তু আমি এখন সব হাঁড়ি খুলে নিয়েছি। মানে হাঁড়ি দিচ্ছি, হাঁড়ির ভেতর ঢুকছেই না পাখিরা, বাইরে বসে আছে বা ডিম দিচ্ছে। সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ওরা তা দিচ্ছে না, এরকম সব সমস্যা। যেমন এইখানে দেখো, এইখানে কিন্তু ডিম দিয়েছে অনেক দিন হয়ে গেছে, এতদিনে কিন্তু বাচ্চা বেরিয়ে যাওয়ার কথা। দেখো এখন কিন্তু ডিমগুলি আছে। মানে এই হচ্ছে সমস্যা, ডিমের তা দিচ্ছে না ঠিকঠাকভাবে। সেই জন্য কিন্তু বাচ্চা হচ্ছে না। আমি একবার হাঁড়িটা বার করে একবার ডিমগুলো চেক করে নেবো যে ডিমগুলো ভালো আছে কি খারাপ আছে। কারণ অনেক দিন আগে ডিম দিয়েছে আমি দেখেছিলাম, কিন্তু সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হয়নি। এখানে কিন্তু 3টে ডিম ছিল, ওর মধ্যে কিন্তু একটা ডিম খারাপ। আর এই ডিমগুলো কিন্তু ভালো আছে, কিন্তু অতটা ভালোভাবে তা দিচ্ছে না এখন এই ঠান্ডার জন্য। আর আমার তো ঘরের মধ্যে, সেই জন্য কিন্তু রোদটা সেইভাবে ভালোভাবে ঢুকছে না। সেই জন্য কিন্তু পাখি ডিমে তা দিচ্ছে না, হাঁড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো ঢুকে পড়লো হাঁড়ির মধ্যে। এখানে আমার 6 নম্বর খোপে কিন্তু ডিম দিয়েছিল, আর সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হয়েছে 3টে। আমি কিন্তু আজকেই চেক করেছিলাম, তোমাদেরকে দেখাবো। বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বলতে হয় তার মা, ফিমেল পাখি। আর বেশি বিরক্ত করবো না। আর এইখানে আমি একবার চেক করবো 5 নম্বর খোপটা, আমি কিন্তু চেক করিনি। এখানে কিন্তু একটা বাচ্চা হয়েছে। বেশি বিরক্ত করবো না। আর আমি এই বাকি খোপগুলো, এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো আমি ভাঁড় দিয়েছিলাম, কিন্তু পাখিরা ভাঁড়ে ঢুকছেই না। মানে এমন হাঁড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে যে পাখি ঢুকছেই না।
আর এখানে 2 নম্বরে কিন্তু ডিম দিয়েছিল, কিন্তু সেই ডিম দেওয়ার পরে কিন্তু আর ডিমের তা দিচ্ছে না, এই হচ্ছে সমস্যা। সেই জন্য কিন্তু আমি হাঁড়িগুলো বার করে দিচ্ছি। আর যে হাঁড়িগুলো দেখলাম ডিমের তা দিচ্ছে সেগুলো আমি রেখে দিয়েছি। এখানে যেমন একটা হাঁড়ি আছে, আমি কিন্তু চেক করিনি এগুলো। দেখো মেয়ের ঢুকে পড়েছে ভেতরে। আর এখানে কিন্তু ডিম দেখতে পাচ্ছি, তিনটে ডিম দিয়েছে। আর এই সেই লাভবার্ড পাখি, এর কিন্তু সেই 3টে বাচ্চা হয়েছিল। আর সেই 3টে বাচ্চা কিন্তু মোটামুটি বড় হয়েছিল। আর সেই পাখিগুলো আমি সেল করে দিয়েছি। সেই জন্য কিন্তু আমি হাঁড়িটা, যে আমার ব্রিডিং বক্স, খুলে নিয়েছি, নিচে রেখে দিয়েছি। আর এখন কিন্তু বিন নেবো না। আর এগুলো হচ্ছে আমার সেই ঘরের পাখিগুলো, এগুলো এখনও অ্যাডাল্ট পাখি হয় না। এদের অ্যাডাল্ট হলেই কিন্তু আমি জোড়া দেবো। জোড়া দিয়ে আমার যে খোপগুলো ফাঁকা আছে সেগুলো আমি সব দেবো। আয় আয় একটু আয়। এনে এ কিন্তু এখনো ভালোভাবে ওরা শেখে না, সেই জন্য কিন্তু আয় 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 আয়। খুব সুন্দর পাখি। আর এটা হচ্ছে আমার ঘরের পাখিটা আমার একদম। এই মাথা হাত দিতে দেয় আমাকে। দেখবে দূরে বসে দেবো, তো আবার এসে যাবে। তাই কি হলো? কি হলো?